জালেমদেরকে বলে দিয়েন, জালেম কারা? যারা ঈমান না আনবে। বলেন কারা? মানে ঈমান যে সত্য এটা বুঝার পরেও যারা ঈমান না আনবে। আবার বলছি, ঈমান যে সত্য এটা বুঝার পরেও যারা ঈমান না আনবে তারা জালেম। আল্লাহ বলেন, ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। আমি জালেমদের জন্য প্রস্তুত করে রেখেছি আগুন। নাউজুবিল্লাহ। আহাতা বিহিম সুরাদিকুহা। যে আগুনের দেয়াল তাদেরকে বেষ্টন করে রাখবে। নাউজুবিল্লাহ। দেয়াল যদি আগুনের হয় তো আগুন কেমন একটু চিন্তা করেন। দেয়াল কিসের? আগুনের দেয়াল তাদেরকে বেষ্টন করে রাখবে এমন আগুন ওই জালেমদের জন্য আমি প্রস্তুত করেছি। জালেম কারা? ঈমান যে সত্য, এই সত্য জানার পরেও যে ঈমান না আনবে সে হলো জালেম। আমি তার জন্য এমন আগুন প্রস্তুত করেছি যেই আগুনে সে তো থাকবেই, আর চারপাশে যে দেয়ালটা থাকবে সেটাও আগুনে। আহাতবিহীন, তাদেরকে বেষ্টন করে রাখবে। সুরাদিকুহা, আগুনের দেয়াল। নাউজুবিল্লাহ। এখন ওই আগুনের মধ্যে যখন থাকবে কারা? যারা ঈমান সত্য জানার পরেও ঈমান না আনে। এরা যখন আগুনে থাকবে, পানির পিপাসা লাগবে না আগুনে? তো লাগার পর পানি চাইবে আল্লাহর কাছে। এখন দেখেন আল্লাহ কি বলে, ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ বি'সাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। এরা যখন পানি চাইবে, ইউগাসু বিমাইন কালমুহ, আল্লাহ বলেন তেলের নিচে যেই তেলটা কালো হয়ে যায়, এই কালো তেলের কালারের মতো পানি তাদেরকে দেওয়া হবে। তেলের নিচের কালো তেল একদম ওই তেলের মতো তাদেরকে পানি দেওয়া হবে। ইউগাসু, তাদেরকে পানি পান করতে দেওয়া হবে। কালমুহলি ইয়াশফিল বুজুহ, এই পানি যখন মুখের কাছে নিবে, নেওয়ার সাথে সাথে মুখগুলা ওই তেলের মধ্যে যে কালো অংশটা, এই অংশের তাপের কারণে ইয়াশফিল বুজুহ, তাদের চেহারাগুলা ঝলসে দিবে। শুধু চেহারার সামনে নিলেই তাপ এত ভয়ঙ্কর, চেহারা টেহারা সব ঝলসে দিবে। আল্লাহ কয় বি'সাশ শারাব, এটা কতই না মন্দ পানি। ওয়া সাআত মুরতাফাকা, এটা কতই না মন্দ আশ্রয়স্থল। বলেন, আগুনের মধ্যে যদি কারো আশ্রয় হয় আর পানিটা যদি এমন হয় যে পানি মুখের কাছে নেওয়ার সাথে সাথে মুখ ঝলসে দিবে, এই পানিটা কি ভালো না মন্দ? আর এই আশ্রয়স্থলটা কি ভালো না মন্দ? এটাই বলছে আল্লাহ, বি'সাশ শারাব, পানিটাও কত খারাপ। ওয়া সাআত মুরতাফাকা, আর যেখানে আশ্রয় নিয়েছে ওই আশ্রয়স্থলটাও কত না মন্দ। নাউজুবিল্লাহ। বিপরীত দিকে যারা ঈমান এনেছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আমার সাথে আলহামদুলিল্লাহি বিনি'মাতিল ঈমান। আবার বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা নিআমিল্লাহ, আলা নি'মাহ, আলাল ঈমান। আল্লাহর যত নেয়ামত, আল্লাহর নেয়ামত, ঈমানের নেয়ামত, সব নেয়ামত পাওয়ার কারণে আমরা রবের শুকরিয়া আদায় করলাম। এবার আল্লাহ আমাদেরকে কি বলে দেখেন, ইনশাআল্লাহ আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ আগের আয়াতে বললেন ঈমান সত্য, এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা ঈমান আনে নাই তারা হলো জালেম। এই আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ বলেন ঈমানদার যারা নেক কাজ করেছে তারা যেন জেনে নেয় আমি আল্লাহ ভালো কাজ যারা করে তাদের প্রতিদান কখনো নষ্ট করি না। তাহলে যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, এখানে এই কথাটা নাই, একটু লাগায় নেবেন কথাটা, যে তারা যেন জেনে নেয়। বলেন যারা ঈমান এনেছে, যারা নেক কাজ করেছে তারা যেন জেনে নেয় কি, যে আমি আল্লাহ লা নুযিউ, নষ্ট করি না, আজরা মান, ওই ব্যক্তির প্রতিদান, আহসানা আমালা, যে ভালো কাজ করছে আমি তার প্রতিদান নষ্ট করি না। এজন্য ইয়াকিন রাখবেন, আল্লাহর জন্য যদি নামাজ পড়েন, আল্লাহর জন্য যদি রোজা রাখেন, আল্লাহর জন্য যদি হজ করেন, আল্লাহর জন্য যদি যাকাত দেন,
আল্লাহর জন্য কোনো আলেমকে মহাব্বত করেন, আবার আল্লাহর জন্য যদি কাউকে ঘৃণা করেন, আল্লাহ বলছে হাবিব আপনি জানায়া দেন আমি এই মানুষটার প্রতিদান নষ্ট করি না। ঘোষণাটা কার? তাহলে আমাদেরকে যদি আল্লাহ জান্নাত দেয় সেখানে কি হবে? আল্লাহ বলে উলাইকা লাহুম জান্নাতু আদ, তাদের জন্য রয়েছে জান্নাতু আদনিন, চির সুখের চিরস্থায়ী বসবাসের ঠিকানা জান্নাত। এখানে আল্লাহ বলছে জান্নাতু আদ, কি বলছে? জান্নাতু আদ, চিরস্থায়ী বসবাসের চির সুখের ঠিকানা জান্নাত। তাজরি মিন তাহতিহিমুল আনহার, এরা যখন তাদের বাগান সমূহের মধ্যে থাকবে, তারা যখন মনে রাখবেন জান্নাত কিন্তু একটা, এটা আবার কি বললাম কয়টা? জান্নাত বিশাল বড় এক বালাখানা। হ্যাঁ, এই জান্নাতের মধ্যে আপনার কারো বালাখানা হবে 5টা, কারো 10টা, কারো 20টা, আরো বেশি হতে পারে। একাধিক জান্নাত, জান্নাত মানে বাগান, শুধু জান্নাতুল অর্থ বাগান, জান্নাত মানে বাগান সমূহ। মনে রাখবেন আল্লাহ যে চির সুখের একটা ঠিকানা দিবে, এটা বিশাল বড় এক জান্নাত। এটার মধ্যে শ্রেণী বিভাগ থাকবে, একদল নিচে আর একদল উপরে আর একদল উপরে। সুবহানাল্লাহ, কি থাকবে? শ্রেণী। একটা হাদিস মনে পড়ছে, শোনাই। ইবনে মাজার বর্ণনা 96 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহলাদ দারাজাতিল উলা ইয়ারাহুম মান আসফালা মিনহুম, জান্নাতের মধ্যে ঊর্ধ্বে যারা থাকবে তাদেরকে নিম্নে যারা থাকবে তারা স্পষ্ট দেখতে পাবে। নবীজি কয় কেমন দেখতে পারবে জানো? কামা ইউরাল কাওকাবুত তাওয়া কামা ইউরাল কাওকাবুত তালিউ ফিল উফুকি মিন আফাকিস সামা, আসমানের মধ্যে তারকাগুলো যেমন স্পষ্ট দেখা যায়, নিচের জান্নাতীরা উপরে যারা থাকবে তাদেরকে ঠিক আকাশের স্পষ্ট তারার মতো স্পষ্ট দেখতে পাবে। উপরে যারা আছে বসেরা থাকবে, হ্যাঁ ঠিক আছে, নিচে যারা। এখন ঘটনা হলো নবীজি বলেন শোনো, উপরে যারা থাকবে ওয়া ইন্না আবু বকরিন ওয়া উমর মিনহুম, আমার আবু বকর আর ওমর কিন্তু ওই উপরে যারা তাদের সাথেই থাকবে। না, নবীজি কয় না না, কিসের তাদের সাথে? ওয়া আন আমা, বরং তাদের চেয়ে আরো ঊর্ধ্বে থাকবে। প্রথমে বলছে তাদের সাথে, পরে বলে না না আন আমা, আরো উপরে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করে। তাহলে কি বুঝলাম? জান্নাতের মধ্যে শ্রেণী বিভাগ হবে, নিচে হবে, উপরে হবে। আল্লাহ কোনো মতে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। একবার যাইতে পারলে হইছে, কোনো মতে যাইতে হবে না, কিন্তু একদম উপায় নেই। কারণ সামান্য সময় আপনার জান্নাত ছাড়া বিকল্প কোনো জায়গায় যদি রাখে, একদম অবস্থা খারাপ। পুলসিরাতের উপরে হাঁটতে গিয়ে যদি পড়ে যান, আল্লাহ না করেন, আল্লাহ না, আল্লাহ এই মুহূর্তে আমাদের সবার নামগুলা জান্নাতীদের খাতায় লিখে দেন। অসম্ভব, সম্ভব না জাহান্নামের আযাব ভোগ করা। তো এই হাদিস থেকে জানলাম জান্নাতের শ্রেণীবিভাগ, এক এক জান্নাতীর বাগান থাকবে 5টা 10টা, এরকম আল্লাহ জান্নাতীদের এক একজনের আপনার 10টা ক্ষেত আছে, 5টা জমিন আছে, এরকম এক এক জান্নাতীর 5টা 10টা এরকম বাগান থাকবে। তো বাগানগুলো কেমন বাগান? আল্লাহ কয় তাজরি মিন তাহতিহিমুল আনহার, যেই বাগান এত চমৎকার হবে আশেপাশে আবার নিচ দিয়ে দেখলে তাকায় দেখা যাবে যে নহর সমূহ প্রবাহিত হচ্ছে। এই কথাটা আল্লাহ বলে। এরপরে কি দেখেন, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব, তাদের হাতের মধ্যে স্বর্ণের বালা পরানো হবে। আমার সাথে বলেন, বলেন পুরুষের জন্য, বলেন পুরুষের জন্য দুনিয়াতে স্বর্ণ পরা হারাম, কারণ তাকে এখানে খারাপ দেখা যাবে। বলেন জান্নাতে পুরুষদেরকে স্বর্ণ রূপা পরানো হবে, কারণ রব সেখানে এটার সৌন্দর্য বাড়ায় দিবেন। দুনিয়াতে পড়বেন এটা খারাপ দেখা যাবে, আখেরাতে কিয়ামত জান্নাতে আল্লাহ পড়াবেন এটা সুন্দর দেখা যাবে। সোজা হিসাব। রব যেখানে যেটা বলবে, যে আল্লাহ এখানে বলছে পড়ো না, এনে পড়বেন খারাপ, রব জান্নাতে পড়াবে সুন্দর। তাহলে আল্লাহ যেটা বলবে ওইটা করা ওখানে সুন্দর, যেখানে করতে বলবে, যেখানে আল্লাহ নিষেধ করবে সেখানে সেটা করা খারাপ। তো দুনিয়াতে পুরুষদের জন্য স্বর্ণ হালাল না হারাম? এখানে এটা খারাপ। ঠিক এই বিষয়টাই জান্নাতে পরিধান করা, এটা আল্লাহ সৌন্দর্য বাড়ায় দিয়েছে। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতে শ্রেণী হবে। আল্লাহ বললেন জান্নাতীদেরকে পরানো হবে স্বর্ণের বালা। আর কি? ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুন্দুসি ওয়া ইস্তাবরাক, তারা পরিধান করবে পাতলা এবং মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করবে। পাতলা এবং মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করবে। কিভাবে? এবার সবাই আমার দিকে তাকাইতে হবে। কক্সবাজার তো মাশাআল্লাহ মাঝে মাঝে যান, যায় এভাবে বাস কি এক ভাবসাব নেন। আল্লাহ বলে মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, জান্নাতের মধ্যে সব জান্নাতীরা পাতলা মোটা রেশমের সবুজ কাপড় পইরা এইভাবে সিংহাসনের মধ্যে এইভাবে শরীরটা ফালায়া থাকবে। বস এইভাবে থাকবে। আল্লাহ বলেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, শিশুরা তাদের সামনে কেতনিওয়ালা, যে দুনিয়ার মধ্যে আমরা চা খাই এরকম হাতলওয়ালা, এই যে কেতনি দেখা যায় না কেতনির মতো, তো এরকম কেতনি, এটার মধ্যে আপনার বিভিন্ন শরাবান তহুরার মতো থাকবে। এই শরাবান তহুরা নিয়ে শিশুরা তাদের সামনে ঘুরবে আর বসদেরকে গ্লাসে ঢাইলা খাওয়াবে। এই জন্য তো দুনিয়াতে আমরা মদ খাই না, কারণ ওখানে খাবো ইনশাআল্লাহ। তো এই জন্য এই আরাম পাইতে হইলে এখানে একটু কষ্ট করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তো আল্লাহ বলে তাদেরকে পরানো হবে স্বর্ণ, তারা পরিধান করবে রেশমের পাতলা মোটা সবুজ কাপড়। আর কি? মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, এইভাবে না আমার বান্দারা পালনের মধ্যে এইভাবে হেলান দিয়ে থাকবে। কেন? কারণ দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় এরকম আয়োজন হইতো, গুনাহ হওয়ার কারণে আহারে হুজুর এই জায়গায় যাইতে পারে নাই, তো যেহেতু দুনিয়াতে যায় নাই তাই আল্লাহ সেখানে দিবে। এরপরে আল্লাহ বলেন নি'মাস সাওয়াবু ওয়া হাসুনাত মুরতাফাকা, প্রতিদানের দিক দিয়ে এটা কতই না উত্তম। ওয়া হাসুনাত মুরতাফাকা, আগে বলছিল সাআত মুরতাফাকা, যে আশ্রয়স্থল হিসাবে সেটা কতই না মন্দ। আর এখানে আল্লাহ বলে ওয়া হাসুনাত মুরতাফাকা, আশ্রয়স্থল হিসাবে ইমানদারদের জন্য জান্নাতটা কতই না উত্তম। বুঝেছি? তাহলে জালেমদের জন্য কতই না মন্দ আর ইমানদারদের জন্য কতই না উত্তম। তাহলে আশ্রয়স্থল দুনো দলেরই, এক দলের জাহান্নাম আর এক দলের জান্নাত। আল্লাহ জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর একটা উপমা দিচ্ছেন। বলেন তো, আমি আলোচনা শুরু করছিলাম কয় শ্রেণীর মানুষ নিয়ে? দুই শ্রেণী, বড় লোক গরিব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আলোচনা শুরু করতেছেন। হাবিব, আপনি তাদেরকে দুই ব্যক্তির উপমা পেশ করেন। কয় ব্যক্তি? এক ব্যক্তি ধনী আর এক ব্যক্তি গরিব। তো উপমাটা পেশ করবে আল্লাহ। উপমার মধ্যে কি আছে আগে আমি সংক্ষেপে বলি, এরপরে আপনাদেরকে শোনাচ্ছি। উপমাটা হলো এমন, দুই ব্যক্তি, এই দুই ব্যক্তি সম্পর্কে তারা বন্ধু হয়। তাফসীরের কোথাও লিখেছে তারা সম্পর্কে ভাই হয়। দুই ব্যক্তি সম্পর্কে বন্ধু হয়। একটা তাফসীরে আসছে আপনার বর্ণনা অতটা মানে আপনার খুব যে সঠিক বর্ণনা এমন না, মোটামুটি শিথিল সনদে আসছে যে তারা দুই ভাই। বনি ইসরাইলের এক ব্যক্তির দুই ছেলে ছিল, এক ভাই ধনী আর এক ভাই গরিব। তো আমরা বন্ধু হিসাবে ধরে নিই, যেহেতু বন্ধু হিসাবে ধরলে এটা উলামায়ে কেরাম বলেন এটাই বেশি বিশুদ্ধ। তো এক বন্ধু ধনী আর এক বন্ধু গরিব। ধনী বন্ধুর আঙ্গুরের দুইটা বাগান। খুব মন দিয়ে বুঝলে তখন আপনাদের দৃশ্যটা মাথায় আসবে। আঙ্গুরের দুই বাগান, এই দুই আঙ্গুরের বাগানের চারপাশে খেজুর গাছ। আঙ্গুরের বাগান দুইটা, একদম চারোদিকে খেজুর গাছ, পুরা বাগানটা খেজুর গাছ দ্বারা বেষ্টিত। চারপাশে খেজুর গাছ, মাঝখানে দুইটা বাগান। একটু বুঝাইছিনি বাগান কয়টা? এবার দেখেন, একটা হলো এই পাশে বাগান আর একটা এই পাশে। এই মাঝখানে দেখেন তো এই জায়গায় এটা খালি আছে না? এইখানে আবার ক্ষেত। এই দুই বাগানের মাঝখানে আবার ক্ষেত, এটার মধ্যে ফসল হয়। এই ক্ষেতের আবার চারপাশে আপনার ছোট্ট ছোট্ট ড্রেনের মতো, ওই জায়গায় ড্রেন না, আপনার সুন্দর সুন্দর খাল করা, নহর করা, যেন সেখান থেকে পানি খেতে দেওয়া যায়, গাছে দেওয়া যায়। আল্লাহ জানে বুঝছেন। দুই ব্যক্তি দুইটা বাগান, এক ব্যক্তির আঙ্গুরের দুই বাগান। আঙ্গুরের দুইটা এই যে বাগান, চারপাশে খেজুর গাছ। দুই বাগানের মাঝখানে আবার জমিন আছে। এই জমিনের চারপাশে আবার ছোট্ট ছোট্ট নহর আছে, যেন এখান থেকে পানি দিয়ে জমিনের মধ্যে দিলে ফসলগুলা সুন্দর হয়, ভালো হয়। আবার ওই বাগানের মধ্যে বসে যে আসবে বাগানে, আইসা একটা মাচাং বানাইছে। ওই মাচাঙের মধ্যে বৈশা বৈশা উনি দেখবে তার বাগানটা কেমন আছে, খেজুরগুলা কেমন আছে, ক্ষেতটা কেমন আছে। একটু বুঝেননি? তাহলে বিশাল বড় দুইটা বাগান, মাঝখানে ক্ষেত, পানি দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট নহর,
আর যিনি মালিক তিনি মাঝে মাঝে আইসা বসার জন্য মাশাআল্লাহ বড় একটা সিংহাসনের মতো আছে, যেটা আমাদের দেশে মাচাং দিই, ওই যে বাতাস টাতাস খাইরাতে। তো এটা ওইটা আল্লাহ কোরআনে মাচাং বলবে, এই জন্য বললাম মাচাং, সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ কোরআনে মাচাং বলবে। তো এরকম মাচাং আছে, মাচাঙের মধ্যে আইসা সে বসে। তো এ হলো ধনী বন্ধুর অবস্থা। তো এই ধনী বন্ধুর টাকা পয়সা হওয়ার কারণে গরিব বন্ধু একদিন আসছে, আসার পর কয়, বেটা তুই কি করলি জীবনে? কিছুই নাই তো, আমার দিকে তাকা, আমার সম্পদ অনেক, আমার ধনবল যেমন জনবল তেমন, দেখ আমার পিছনে মানুষও ঘুরে, কারণ টাকা পয়সার অভাব নাই। একটু বুঝছেন নি সবাই? আচ্ছা, সম্পদ যদি আল্লাহ কাউকে দেয়, দেওয়ার পর ওই ব্যক্তি হালালভাবে এটা গ্রহণ করা, হালালভাবে এটা খরচ করা, নাজায়েজের কিছু না, নাজায়েজের কিছু না, হালালভাবে গ্রহণ করা, হালালভাবে খরচ করা। সহিহ বুখারী 6427 নম্বর হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীটা হলো সবুজ শ্যামল, এই পৃথিবীর সম্পদগুলা এমন, মান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাআহু ফি হাক্কিহি, কেউ যদি দুনিয়ার সম্পদ সঠিক পন্থায় উপার্জন করে আর সঠিক খাতে ব্যয় করে, ফানি'মাল মাউনাতু হিয়া, নবীজি বলেন এটা কতই না উত্তম খরচ। ওমান আখাযাহু বিগাইরি হাক্কি, আর কেউ যদি এই দুনিয়ার সম্পদটা অন্যায়ভাবে গ্রহণ করে, কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ, সে ওই ব্যক্তির মতো যে খায় কিন্তু তৃপ্তি পায় না কখনো। তাহলে হালাল সম্পদ উপার্জন করলো আবার খরচ করলো, নবীজি কয় এটা কতই না উত্তম। আর হারাম সম্পদ একজন কামাই করলো, কিছু করে না, খালি খায়, নবীজি কয় এই খালি খাইতেই থাকবো, কোনোদিন তৃপ্তি হবে না, এটা বললো। তাহলে আমরা কি বুঝলাম? হালাল ভাবে সম্পদশালী হওয়া কি আছে? জায়েজ আছে। কিন্তু জায়েজ হওয়ার পরে, আপনার সম্পদ হওয়ার পরে যেন অহংকার না আসে। বলেন সবাই, কি না আসে? তাহলে আমার সাথে বলেন, বলেন পদমর্যাদা, টাকা পয়সা আমাদেরকে যেন অহংকারী না বানায়, ঠিক আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তো এই দুই সাহাবীর মধ্যে একজন হযরত আবু বকর। মনে রাখবেন, সারা পৃথিবীতে নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক। আপনারা সুবহানাল্লাহ আসতে গেছেন মানে বিশ্বাস হইতেছে না? তাহলে হাদিস দিয়ে দলিল দিই, তখন বিশ্বাস হবে। ইবনে মাজাহ 106 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরত আলী বলেন, খায়রুন নাস বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো পৃথিবীর মানুষ, আল্লাহর রাসূলের পরে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক। ওয়া খায়রুন নাসি বা'দা আবি বকরিন উমর, এই পৃথিবীর মধ্যে হযরত আবু বকর সিদ্দিকের পরে শ্রেষ্ঠ মানুষ হযরত ওমর ফারুক। তো এবার বিশ্বাস হইছিল, পৃথিবীতে নবীদের পরে শ্রেষ্ঠ কে? এরপরে শ্রেষ্ঠ কে? এই আবু বকর সিদ্দিকের ব্যাপারে নবীজি কি বলে দেখেন। ইবনে মাজার 94 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা নাফাআনি মালুন ক্বাত্তু মা নাফাআনি মালু আবি বকরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীদের মধ্যে যারা আমারে দান করছে ইসলামের কাজ করার জন্য, সব সাহাবীদের দানে যতটুকু কাজ হয়েছে, আবু বকরের দান আর সম্পদের কারণে আমার সবচেয়ে বেশি কাজ হয়েছে। হাদিসের মূল অর্থটা এমন আর কি, যে অন্যান্যদের সম্পদ দ্বারা যতটা না কাজ হয়েছে, যতটা না আমার উপকার হয়েছে, তার চাইতে 1000 গুণ বেশি উপকার হয়েছে আবু বকরের সম্পদ দ্বারা। এখন শুনেন, আবু বকর সিদ্দিকের এই প্রশংসা করার কারণে, তো আমগো এই যুগে যদি আমারে বলতেন, হুজুর আমাদের আরিফ বিন হাবিব সাহেব এই সেই এরকম, তো আমি তো এরকম করবো, একটা ভাবসা বেঁচে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে আল্লাহ রাসূল বলছে, আবু বকর আপনার সম্পদ দ্বারা নবীর বেশি উপকার হয়েছে, সাথে সাথে কান্না শুরু করে দিচ্ছে। এখন বলেন তো, আবু বকরের এই মর্যাদা তাকে কি অহংকারী বানাইছে না আরো বিনয়ী বানাইছে? আবু বকর সিদ্দিক কান্না করতে করতে বলে, হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আর আমার সম্পদ সবই তো আপনার। তাহলে দেখেন, এই জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা রাসূল বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মর্যাদা অহংকারী বানায় নাই, বরং তারে আরো বিনয়ী বানিয়ে দিয়েছে, আরো নত বানায় দিয়েছে। তাহলে প্রথমে আমার সাথে বলছেন, পদমর্যাদা আর সম্পদ যেন আমাদেরকে অহংকারী না বানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই সাহাবী আবু বকর ওমর, এই জায়গায় আপনারা বয়স্ক যারা আছেন
তো বয়স্ক অবস্থায় অনেকে বুড়া হওয়ার পরেও মারা যায়, অনেকে বুড়া হওয়ার আগেও মারা যায়। তো আপনারা বয়স্ক যারা হয়ে গিয়েছেন, আপনারা মারা যাওয়ার পর দোয়া করি আল্লাহ জান্নাত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, ইবনে মাজার 95 নম্বর হাদিসের বর্ণনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আবা বকরিন ওয়া উমর সাইয়্যিদা কুহুলি আহলিল জান্নাহ মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন ইল্লা নাবিয়িন ওয়াল মুরসালিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী এবং রাসূলগণ ছাড়া, ওনাদের মর্যাদা তো সবার উপরে, নবী রাসূলগণ ছাড়া আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত পূর্বাপর যত মানুষ মারা যাবে, তাদের মাঝে বয়স্ক যারা জান্নাতি হবে, এই বয়স্কদের সর্দার হবে আমার আবু বকর এবং ওমর। তো এই হাদিসটা রাসূল যখন বলছে, আবু বকর আর ওমর নবীজির সামনে ছিলেন না, হযরত আলী ছিলেন। কে ছিলেন? হযরত আলীকে রাসূল বললেন, আলী লা তুখবিরহুমা মা দামা হাইয়াইন। আলী, আবু বকর ওমর যতদিন জিন্দা থাকবে ততদিন তুমি তাদের দুইজনের এই কথাটা বইলো না যে আমি বলছি তারা জান্নাতি বয়স্কদের সর্দার হবে, তুমি আবু বকর আর ওমরকে এই কথাটা বইলো না, তারা ইন্তেকালের পর বলতে পারো। হযরত আলী তারা যখন ইন্তেকাল করছে ওই দুইজন, তখন এই উম্মতকে জানায়া দিছে যে বয়স্কদের সর্দার হবে জান্নাতে আবু বকর এবং ওমর। কে হবে বলেন তো? আবু বকর এবং ওমর। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে বুঝেন কথাগুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রশংসা নবীজি করলেন। করার পর আমি আপনাদের কাছে জানতে চাই, প্রশংসা শোনার পর তারা কি অহংকারী হয়েছে না আরো বিনয়ী হয়েছে? তো বুঝাইতে চাইলাম, পদমর্যাদা অথবা বিভিন্ন বিষয়ের প্রশংসা, পদমর্যাদা অথবা তাদের ধনবল জনবল হওয়া, এটা তাদেরকে অহংকারী বানায় নাই, আরো বিনয়ী বানায়ছে। আমাদেরকেও যেন সম্পদ কখনো অহংকারী না বানায়। সম্পদ যাদের আছে আল্লাহ তাদেরকে আরো বিনয়ী হওয়ার তৌফিক দান করেন। আলোচনা বুঝে থাকলে এবার কোরআনের আয়াত শুনি আমরা। আল্লাহ বলেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাব। হাবিব, আপনি তাদের সামনে ওই দুই ব্যক্তির দৃষ্টান্ত বর্ণনা করেন। কাদের সামনে? একদল টাকাওয়ালা কাফের আর একদল গরিব সাহাবী। তাদেরকে আপনি ওই দুই ব্যক্তির দৃষ্টান্ত বর্ণনা করেন। মনে আসেনি? টাকাওয়ালা কাফের আর গরিব সাহাবী। কোন দুই ব্যক্তির? জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাব, যাদের দুইজনের একজনকে আমি দুইটা আঙ্গুরের বাগান দান করছি। কিসের বাগান? এটা কিন্তু আগেই পড়াই দিছি আপনাদেরকে, আঙ্গুরের বাগান। ওয়া হাফাফনাহুমা বিনাখলিন, আঙ্গুরের বাগান দুইটার চারপাশে আমি আল্লাহ খেজুর গাছ দ্বারা ঘেরাও করে দিছি বাগানটাকে। তাহলে কল্পনা করেন এরকম দুইটা বাগান, মনে করেন এই বাগান, এনে দুইটা বাগান, চারপাশে খেজুর গাছ। মাথায় আসছে না দৃশ্যটা? চারপাশে খেজুর গাছ, মাঝে দুইটা বাগান। এরপরে কি করে দেখেন, ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ, দুই বাগানের মাঝখানে আমি আল্লাহ আবার যারআ, ফসলের ক্ষেত তৈরি করে দিয়েছি। ফসলের জন্য ক্ষেত তৈরি করে দিয়েছি। তো এই কথা বলার পর আল্লাহ বলেন, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআ, দুই বাগান প্রচুর পরিমাণ ফল দেয়। ওয়া লাম তাজলিম মিনহু শাইআ, সামান্য কম করে না, সব সময় ফল দিতেই থাকে। ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা, আল্লাহ বলেন ওই দুই বাগানের আশেপাশে আবার নহর দিয়ে দিয়েছি, যেন নহর থেকে পানি দিয়ে জমিনে দিতে পারে, গাছের গোড়ায় দিতে পারে, নহরও দিয়ে দিয়েছি। বাগান দিলাম, নহর দিলাম, ক্ষেত দিলাম, চারপাশে খেজুর গাছ দিলাম, এমন সুন্দর দুইটা বাগান। এরপরে আল্লাহ বলেন, ওয়া কানা লাহু সামার, ওই ব্যক্তির সব সময় প্রচুর পরিমাণ ফসল পায়, ওই বাগান থেকে ফল পায়, আবার খেজুরের গাছ থেকে ফল পায়, আবার জমিন থেকে ফসল পায়। এখন একদিন বন্ধু আসছে। কোন বন্ধু আসছে? গরিব বন্ধু। ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালাউ ওয়া আ'আজ্জু নাফারা, গরিব বন্ধু আসছে, আসার পর তার গরিব বন্ধুকে কয়, আনা আকসারু মিনকা মালাউ ওয়া আ'আজ্জু নাফারা। ওই একটু বাকি আছে। ওয়া হুয়া ইউহাবিরু অর্থ কথার ছলে। কি ছলে?
বলে না কথার ছলে, দুইজনে কথা কইতে 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 কয় কথার ছলে একবার বলে ফেলছে। দুই বন্ধু কথা বলতে বলতে ফাকাল আলি সাহিবিহি, ধনী বন্ধু গরিব বন্ধুকে বলল ওয়া হুয়া ইউহাবিরুহু, কথার ছলে বলে ফেলছে কি, আনা আকসারু মিনকা মালা, তোমার চাইতে আমার সম্পদ বেশি, ও আযযু নাফারা, জন বলেও তোমার চাইতে আমি বেশি শক্তিশালী, আমার অনেক জনতা আছে। আসলেই তো টাকাওয়ালার পিছে 10 জন ঘুরে, আমনের পিছে একজন আটবো না। এটা ওই যুগই কি, এই যুগই তো। এরপরে আল্লাহ কি বলে দেখেন, ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসি, ধনী বন্ধু গরিব বন্ধুরে নিয়ে বাগানে প্রবেশ করতেছে, ওয়া হুয়া যালিমুল লিনাফসি, নিজের উপর জুলুম করা অবস্থায়। এই জুলুম দ্বারা উদ্দেশ্য কুফর এবং শিরিক, বলেন নাউজুবিল্লাহ। তো এবার ধনী বন্ধু কি কয়, ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, ধনী বন্ধু গরিব বন্ধুকে বলে আমি আশাবাদী আমার এই বাগান কোনোদিনও ধ্বংস হবে না। নাউজুবিল্লাহ। ধ্বংস হবে না? এই জমিন ধ্বংস হবে না? আমি আপনি শেষ হবো না? আমার আপনার বাড়িঘর শেষ হবে না? হ্যাঁ, আমার কিচ্ছু শেষ হবে না। মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, আমি মনে করি না আমার এটা কখনো ধ্বংস হবে। এরপরেরটা শুনলে তো আরো আশ্চর্য হবেন। পরে কি কয় দেখেন, ওমা আযুন্নু সাআতা কাইমা, আমি মনে করি না কিয়ামত কোনোদিন হবে। ধনী বন্ধু বলে আমি মনে করছি না কোনোদিন কিয়ামত হবে। কিয়ামত হইলে না আমার বাগান ধ্বংস হবে? কিয়ামতই তো হবে না। পরে পরে হলেন কি কয়, এরপরে হলে আরো অবাক হবেন। কয় কোনোদিন যদি হয়েও যায়, এমনি বিশ্বাস করে না হবে, কয় হয়েও যদি যায়, ওয়ালা ইরুদিতু ইলা রব্বি, তোমার কথা অনুযায়ী তুমি কও রব আছে, যদি আমার রব বইলা কেউ থাকে, সে কয় ওয়ালা ইরুদিতু ইলা রব্বি, আমাকে যদি আমার রবের কাছে ফেরানো হয়, লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, আমি এর চাইতে আরো বেশি পাবো সেখানে। এমনি তো রব মানি না, যদি থাকেও এখানে যা আছে, আমি তো কিয়ামত হবে এটা বিশ্বাসই করি না, যদি হয়ও এটা ধ্বংস হবে বিশ্বাস করি না, যদি হয় তোমার কথা অনুযায়ী, রব বিশ্বাস করি না, তোমার কথা অনুযায়ী যদি থাকেও এখানে যা আছে ওখানে আরো বেশি হবে। এটা ওর কথা। এবার ধনী বন্ধু এই কথা শুই না, গরিব বন্ধু বলতেছে, ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরু, গরিব বন্ধু ধনী বন্ধুকে কথার ছলে বলতেছে, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা সাওয়াকা রাজুলা, তুমি কি ওই রবকে অস্বীকার করো যিনি তোমাকে মাটি থেকে বানিয়েছেন, সুম্মা মিন নুতফা, সামান্য নুতফা নাপাক জিনিস থেকে বানিয়েছেন, সুম্মা সাওয়াকা রাজুলা, এরপর তোমাকে একজন সাওয়াকা রাজুলা, মানুষ হিসাবে তোমাকে গঠন করেছেন। তোমাকে যেইভাবে গঠন করা, সাওয়াকা যেইভাবে তোমাকে গঠন করা দরকার, এইভাবে যে রব বানাইলেন তাকে তুমি অস্বীকার করো। এই কথা বলার পর কি কয় দেখেন, গরিব বন্ধু কয় লাকিন্নাহু আল্লাহু রাব্বি, বলেন হু আল্লাহ রাব্বি, আবার বলেন হু আল্লাহ রাব্বি। গরিব ইমানদার বন্ধু কয় লাকিন্নাহু আল্লাহু রাব্বি, আমার রব হলেন আল্লাহ। দুনিয়া কয় রব নাই, কিয়ামত হবে না, আমার বাগান ধ্বংস হবে না। গরিব কয় আমার রব আল্লাহ। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আমি আমার রবের সাথে কাউকে শরীক করি না, কাউকে অংশীদার বানাই না। এবার গরিব বন্ধু ধনী বন্ধুকে কয় ওয়ালাউলা ইদ দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি যখন বাগানে প্রবেশ করলা, ধনীরে বলতেছে তুমি কেন বললা না মা শা আল্লাহ, কি বললা না? তুমি কেন বললে না মা শা আল্লাহ? এখান থেকে শিখলাম নেয়ামতের কিছু দেখলে বলা মা শা আল্লাহ, বলেন নেয়ামতের কিছু দেখলে কি বলা? আল্লাহ। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই, মানে এই বাগান দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহর শক্তি আছে, ক্ষমতা আছে, এই বাগান তোমারে দিছে রব, তুমি কেন বললা না মাশা আল্লাহ? এটা তুমি ঠিক করো নাই। এবার গরিব বন্ধু কয় ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা, যদিও তুমি আমাকে দেখছো আমার সম্পদ কম, ওয়া ওয়ালাদা আমার সন্তান কম, আমার সন্তানও নাই সম্পদও নাই, আমি সন্তান নাই, তোমার মতো এত জনবল ধনবল আমার নাই, এটা যদিও তুমি কম দেখতেছো। ফাআসা রাব্বি আইয়ুতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা,
তোমার যে আঙ্গুরের বাগান এর চাইতে আরো দামি বাগান আমার আশা আমার রব আমাকে দান করবেন। আশা রব্বি, আশাবাদী আমার রব আইয়ুতিয়ানি, আমাকে দিবে খায়রান, উত্তম, মিন জান্নাতিকা, তোমার এই বাগানের চাইতে। সুবহানাল্লাহ। তাহলে কাফের ইমানদার, কাফের কয় আমার অনেক কিছু আছে, ইমানদার কয় কিছু নাই। কাফের কয় আমার কিচ্ছু হবে না, ইমানদার কয় আমার রব আছে। কাফের কয় আমার আঙ্গুরের বাগান, ইমানদার কয় আমারে দুনিয়াতে আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। কাফের কয় আমারটা শেষ হবে না, ইমানদার কয় তোমার চাইতে উত্তম রব আমাকে দিবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কথা শেষ হয়ে এরপরে কি কয় দেখেন, আও ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা ফাতুসবিহা সাইদান জালাকা। কি হবে জানো? এমন হতে পারে, অথবা এমন হতে পারে, ইউরসিলা আলাইহা হুসবান, তোমার এই বাগানের উপর আকাশ থেকে গজব আসবে। মিনাস সামা, আকাশ থেকে গজব আসবে, আসমান থেকে গজব আসবে। গজব আসার পর ফাতুসবিহা সাইদান জালাকা, এই বাগান হয়ে যাবে সাইদা, সাইদান জালাকা কয় তরুহীন ভূমি, তরুহীন ভূমি, উদ্ভিদহীন ভূমি, কোন শাক সবজি ফসল ছাড়া ভূমি হয়ে যাবে আকাশের গজব আসলে। আও ইউসবিহা মাউহা গাওরা, অথবা পানি শুকিয়ে যাবে। ওই যে নহর আছে পানি দেওয়ার মতো, এই পানি শুকিয়ে যাবে। ফালান, এই তাকি উসমানী সাহেব এটার তর্জমা করছেন, মুফতি তাকি সাহেব এটার তর্জমা করছে। আও ইউসবিহা মাউহা গাওরা, এটার অনুবাদ হুজুর করছেন আল্লামা মুফতি তাকি উসমানী সাহেব, জাস্টিস, আল্লাহ হযরতের হায়াতে তয়্যিবা দান করেন। হযরত অনুবাদ করছেন অথবা তার পানি ভূগর্ভে চলে যাবে। ভূগর্ভে মানে যে পানিটা আছে আপনার, এটা চলে যাবে, শুকিয়ে যাবে। তো হুজুর অনুবাদ করছেন এটা, আর মহিউদ্দিন খান সাহেব অনুবাদ করছেন অথবা তার পানি শুকিয়ে যাবে। মহিউদ্দিন খান সাহেব অনুবাদ করছেন পানি শুকিয়ে যাবে, আর তাকি উসমানী সাহেব বলছেন যে ভূগর্ভে পানিটা চলে যাবে। হযরত উর্দুতে করছেন, তো ওনার উর্দুর অনুবাদটা এমন, ভূগর্ভে চলে যাবে। তো এই কথা বলার পর ফালান তাস্তাতি আলাহু তালাবা, তখন তুমি আর খুঁজা কিচ্ছু পাইবা না। এটার জন্য যে খুঁজা কিছু পাইবা, খোঁজার মতো কিছু পাইবা না। এরপরে দেখেন কি কয়, ওয়া উহিতা বিসামারি, বাস্তবিকই তার ফসলগুলা ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ওই যে আঙ্গুরের বাগান শেষ, সব শেষ। এবার আমার দিকে দেন, ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি, এই যে এমন করে, এই যে হাত খোঁজাইতেছে, এই যে ইউকাল্লিবু কাফাইহি, এই যে হাত খোঁজাইতেছে। ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি, সকালবেলা হাত খোঁজাইতেছে। কি হইল? আলামা আনফাকা ফিহা, বাগানে যা যা খরচ করছে আফসোস করতেছে, হায় হায় আমি না 1 লক্ষ টাকা বিনিয়োগ করছি, আমি না 5 লক্ষ বিনিয়োগ করলাম, আফসোস করে। এই যে ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি মানে দুই হাত, ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি, দুই হাতকে এইভাবে আপনার কসলাইতেছে, কসলাইতে কসলাইতে বলতেছে হায় হায় কি করলাম। আলামা আনফাকা ফিহা, যা খরচ করছে এটার উপর আফসোস করতেছে আমি কি করলাম। আরেকটা মনে আসেনি মাচাং, হ্যাঁ, ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, তাকায় দেখে পুরা বিরান বাগানে কিচ্ছু নাই, আলা উরুশিহা, তার মাচাং সহ। ওইটা বসতো হযরত আয়েশা, বসে আয়েশা বসতো একটা, হ্যাঁ হ্যাঁ ওটাও শেষ। ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, যে মাচাং টাচাং যা বসার যত জায়গা সব শেষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে দেখেন সব শেষ করে দিয়েছে আল্লাহ তাআলা। এবার কি করে দেখেন, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, এখন ওই ধনী বন্ধু কয় হায় আমি যদি রবের সাথে শিরিক না করতাম, আমি যদি রবের সাথে শিরিক না করতাম। এখন বলতেছে ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, আল্লাহ বলে ওয়ালাম তাকুল্লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মুনতাসিরা, তার এমন কোন দল আর হইল না। আগে টাকা অবস্থায় কি ছিল? দল বল, এখন কিচ্ছু নাই। কয় আলাম তাকুল্লাহু ফিআতা, এখন আর দল বল নাই। ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, যাকে আল্লাহ ছাড়া কেউ সাহায্য করার মতো এখন আর কেউ নাই। আমা কানা মুনতাসির, নিজেও নিজেরে সাহায্য করতে পারতেছে না, এতটা সে অসহায় হয়ে গেছে। আল্লাহ কি কয় জানেন? হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক, ওই সময়ে তোমাকে সাহায্য করতে পারে একমাত্র আল্লাহ। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক, তখন সাহায্য একমাত্র করতে পারেন কে? তাহলে এবার ভাবেন, আপনার টাকা পয়সা ধনবল জনবল সব ছিল, হঠাৎ কেউ নাই, গাড়ি বাড়ি কিচ্ছু নাই, আল্লাহ কয় আর কাউরে পাইবা না আমারে ছাড়া। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক, ওয়ালায়া রাজত্ব কর্তৃত্ব ক্ষমতা সাহায্য করার ক্ষমতা তখন একমাত্র লিল্লাহিল হক, আল্লাহ। তাহলে এখান থেকে কি বুঝলাম বলেন তো? হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক হুয়া খায়রুন সাওয়াবা, প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহই উত্তম।
হুয়া খায়রুন সাওয়াবা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান দেওয়ার ক্ষেত্রে উত্তম, খায়রুন উকবা, এবং পরিণামের দিক থেকে, দেওয়ার দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে উত্তম প্রতিদান দান করেন। হুয়া খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা আছে আরেকটা পরে। প্রতিদানের দিক থেকে তোমার রব উত্তম, আশা ভরসার দিক থেকেও আল্লাহ উত্তম। সুবহানাল্লাহ। এখন এই জায়গা থেকে আমরা যা বুঝলাম, টাকা পয়সা দেওয়ার পরে টাকা পয়সা হালালভাবে হওয়াটা দোষের না, অহংকারী হওয়া, পদমর্যাদা পাওয়ার পর অহংকারী হওয়া এটা দোষের। এই অহংকার আপনাকে ধ্বংস করে দিতে পারে। টাকা পয়সা হওয়ার পর হালাল খাতে যদি আপনি ব্যয় করেন এটাতে কোনো সমস্যা নাই। তাহলে কি শিখলাম? টাকা পয়সা আমার আপনার হতে পারে, বাকি এটা সঠিক জায়গায় ব্যয় করতে হবে, হালালভাবে খরচ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই মাআন ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাআসবাহা হাশীমান তাজরুহুর রিয়াহ। আল্লাহ বলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, তাদের কাছে আপনি পেশ করেন দুনিয়ার দৃষ্টান্ত, পার্থিব জীবনের দৃষ্টান্ত। কামা ইন আনজালনাহু মিনাস সামা, এমন পানির মতো যেই পানি আমি আসমান থেকে নাজিল করলাম। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, এই পানির সাথে জমিন মিশার কারণে, উদ্ভিদ পানির সাথে মিশার কারণে, আগে উদ্ভিদের যে অবস্থা ছিল ওই পানি আসার কারণে উদ্ভিদ আরো ঘন হয়েছে। আল্লাহ বলেন, ঘন হওয়ার পর এক পর্যায়ে ফাসবাহা হাসিমা, এটা টুকরা টুকরা হয়ে যায়, চিটার মতো হয়ে যায়। তাজরুহুর রিয়াহ, বাতাস এটাকে উড়াইয়া নিয়ে যায়। আল্লাহ বলে দুনিয়ার দৃষ্টান্তটা এমন, খুব ভালো করে বুঝেন। আমরা দুনিয়াতে আসার পর 15 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত কি পরিমাণ চিন্তা করেন ছিলাম, আমি মনে হয় মরমু না। কিন্তু একটা সময় দেখেন, বার্ধক্যে যখন পৌঁছে গেলাম, আস্তে আস্তে আমি শেষের দিকে, ধ্বংসের দিকে। আল্লাহ বলে, আসমানের পানি আসার পর দুনিয়ার যেই উদ্ভিদগুলা যেমন ঘন হয়, এক পর্যায়ে চিটা হয়ে শেষ হয়ে যায়, তোমরা একটা সময় উৎফুল্ল থাকবা, একটা সময় তোমাদের অবস্থা হবে এমন তোমরা শেষ হওয়ার দিকে চলে যাইবা। এটাই আল্লাহ বুঝাইতেছেন, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, সব কিছুর উপর আল্লাহ ক্ষমতাবান। আপনারা যেমন শক্তিশালী রাখছে আল্লাহ, এখন দুর্বলও আল্লাহ বানায়া দিতে পারেন। এই কথাটা আল্লাহ বুঝাইলেন যে নবী, আপনি মানুষকে উদাহরণ দিয়ে বুঝান যে এই পৃথিবীর দৃষ্টান্তটা এমন, আমি আল্লাহ আসমান থেকে পানি নাজিল করলাম, আর এই পানির সংমিশ্রণে কিছু উদ্ভিদ ঘন হলো, ঘন হওয়ার পর এক পর্যায়ে উদ্ভিদগুলা চিটা হয়ে গেল, বাতাস এটাকে উড়াইয়া নিয়ে গেল। আমার বান্দাদেরকে বুঝান, এদের একটা সময় উৎফুল্ল অবস্থা ছিল, এই অবস্থা থেকে তারা বার্ধক্যে যাবে, এক পর্যায়ে তারা শেষের দিকে যাবে। এর মানে সবাই শেষ হতে হবে, এটাই হলো দুনিয়া। সবাই শেষ হতে হবে, এটা হলো কি দুনিয়া। তাহলে আবার বুঝি আমরা, সম্পদ কিছুদিন আমাদের কাছে থাকবে, হালাল ভাবে না হারাম ভাবে? এই সম্পদ আসার পর অহংকারী হওয়া যাবে না বিনয়ী হতে হবে? অহংকারী হলে আল্লাহ ধ্বংস করে দিবে। আর বিনয়ী যখন হব আমরা, তখন কথায় কথায় হবে, ভাই আপনার এই গাড়িটা কিভাবে হলো, মাশা আল্লাহ। তখন আপনি বলবেন কি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিছে। আপনার এই বাড়িটা কেমনে হলো ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিছে। ইতালি করার আগে কি কইবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিছে। আপনার ছেলে সন্তান কি বাইরে থাকে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ 2টা ছেলেরই ইতালি যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আপনার সন্তানটা টাকা পাঠায়? আলহামদুলিল্লাহ, ভালোই পাঠায়। কথা বুঝছেন? মানে এটা না বোঝানো কম পাঠায় না, না, আলহামদুলিল্লাহ পাঠায়। যেটা বুঝাইতে চাইলাম, আমরা যেন অহংকারী না হই, আমরা যেন বিনয়ী হই। এরপরে আল্লাহ ফিনিশিংটা দিচ্ছেন যেভাবে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ, অল বানুনা সন্তান, জিনাতুল হায়াতিদ দুনিয়া পার্থিব জীবনের সৌন্দর্য। সম্পদ, সন্তান, পার্থিব জীবনের সৌন্দর্য। ইমানের সাথে একিনের সাথে বললেন, সম্পদ আর সন্তান চিরস্থায়ী। সম্পদ, সম্পদ আর সন্তান চিরস্থায়ী। আচ্ছা, তাহলে আল্লাহ কি বলে দেখেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ, সন্তান দুনিয়ার চাকচিক্য, সৌন্দর্য। আবার জিজ্ঞাসা করি, সম্পদ সন্তান চিরস্থায়ী? তাহলে ক্ষণস্থায়ী। এটা আপনারা বললেন, কিন্তু আল্লাহ বলতেছে দেখেন, ওয়াল বাকিয়াতুস সলিহাত, নেক আমল চিরস্থায়ী। সম্পদ সন্তান ক্ষণস্থায়ী। ওয়াল বাকিয়াতুস সলিহাত, ভালো যে নেক আমলগুলা হবে তোমার অবশিষ্ট থাকবে, যেটা আখিরাতে যাবে, ওয়া খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা, এটাই হবে আল্লাহর কাছে প্রতিদানের দিক থেকে অনেক উত্তম।
তাহলে আমরা শেষে আল্লাহ যে কথাটা বললেন, সম্পদ, সন্তান দুনিয়ার সৌন্দর্য, বাকি চিরস্থায়ী না। আমল নামা এটা হলো আখেরাতের সৌন্দর্য, ওটা চিরস্থায়ী। সন্তান, সম্পদ ক্ষণস্থায়ী, এটা দুনিয়ার সৌন্দর্য। আমল নামা চিরস্থায়ী, এটা আখেরাতের সৌন্দর্য। আল্লাহ আমাদেরকে ওই চিরস্থায়ী আমল নামা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। এবার সর্বশেষ একটা হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাত্তাবিউল মাইয়িতা সালাসা, তিনটা জিনিস মরা ব্যক্তির সাথে, মৃত ব্যক্তির লাশের সাথে কবর পর্যন্ত যায়। কয়টা জিনিস? তিনটা জিনিস। আল মাল, এক নাম্বার সম্পদ, দুই নাম্বার ওয়াল আহাল, পরিবার। তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, সম্পদ, পরিবার মানে সন্তান ধরেন, সম্পদ আর সন্তান চিরস্থায়ী, ক্ষণস্থায়ী। কিসের সৌন্দর্য? দুনিয়ার। তাহলে দুনিয়ার এই দুইটা সৌন্দর্য আপনার লাশের সাথে কতটুকু যাবে? আবার বলছি, সম্পদ আর সন্তান চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? যাবে কতটুকু লাশের সাথে? কবর। তিন নাম্বার ওয়াল আমাল, আমল নামা যাবে। তাহলে সম্পদ যাবে, পরিবার যাবে, আমল নামা যাবে। নবীজি বলেন ইয়ারজিউ ইসনান, দুইটা ফিরে আসবে। ওয়া ইয়াবকা ওয়াহিদ, একটা থাকবে। ইয়ারজিউল মালু ওয়াল আহাল, পরিবার সম্পদ ফিরে আসবে। তাহলে দুনিয়ার সৌন্দর্য যে দুইটা ফিরে আসছে। ওয়া ইয়াবকাল আমাল, আখিরাতের সৌন্দর্য থেকে যাবে। তাহলে লাশের সাথে তিনটা জিনিস যায়, পরিবার যায়, সম্পদ যায়, সন্তান যায়, আমল নামা যায়। তো দুইটা ফিরে আসে, পরিবার আর সম্পদ ফিরে আসে, আমল নামাটা থেকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আমল নামাটাই কবরে যাবে। আর আল্লাহ কোরআনে বললেন দুনিয়ার সৌন্দর্য হলো তোমার সন্তান, দুনিয়ার সৌন্দর্য হলো তোমার সম্পদ, আখিরাতের সৌন্দর্য হলো আমল নামা। এটা নিয়ে যদি যাইতে পারো, আমি আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান করব। হুয়া খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা, এটাই তোমার রবের কাছে প্রতিদানের দিক থেকে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার চাকচিক্য, ক্ষণস্থায়ী সৌন্দর্য, হ্যাঁ এটা হালালভাবে ততটুকু গ্রহণ করব যতটুকু যত দিনের জন্য দরকার। চিরস্থায়ী আমল নামা নিয়ে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।